হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা-এর ইন্তেকালের দিন সকালে কি ঘটেছিল তা আমাদের সকল মুসলিমের অবশ্যই জানা উচিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন। তিনি প্রশ্ন করলেন, ফাতেমা তুমি কাঁদছ কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কোনো উত্তর না দিয়ে তখনও আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার ফাতিমা আমি তো তোমাকেই তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও আমার ফাতিমা আজকে তো তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। তখন আলী রাদিয়াল্লাহু আনহু এইসব শোনার পর দুজনে আর বুঝতে বাকি থাকলো না যে আজকে ফাতিমা ইন্তেকাল করবেন। এই কথা ভেবে দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে তারা জিজ্ঞেস করলেন, আব্বাজান আম্মাজান আপনারা কেন কান্না করছেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহু একটি অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকেই নানাজানের কবরের কাছে পাঠিয়ে দিতেন। আজকেও তিনি বললেন, তোমরা দুই ভাই তোমার নানাজনের কবরের কাছে যাও। এরপর তারা কবরের কাছে গেলে কবর থেকে আওয়াজ আসলো, আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ? আমার কাছে তো সবসময় আসতে পারবে, এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পর তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেল এবং সেখানে গিয়ে আম্মাজানকে জিজ্ঞেস করলেন। আম্মাকে বললেন যে তোমরা দুজন কেন কাঁদছ? বুঝেছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার শরীর বেশি খারাপ হলো। তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু আনহাকে তিনটি কথা বলেন। ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে, আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ফাতিমা তুমি এসব কি বলছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুই বেলা খানা খাওয়াতে পারি নাই। ও ফাতিমা তুমি কি বলো? আমাকে ক্ষমা করো। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে। আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো,
হাসান হুসাইন যখন বালেগ হবে তখন দুনো ভাইকে আল্লাহর রাস্তা সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র ৩ জন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়ে বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবেই চার কোনায় ৪ জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এলেন ও খাটিয়ার এক কোনা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলি নাই, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুমি কি জানো আজ তোমার মধ্যে কাকে রাখছি? জান্নাতি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার। কবর থেকে কোনো আওয়াজ নেই। এরপর বললেন, এটা হচ্ছে হযরত হাসান হুসাইনের আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। এরপর বলল, এটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। এরপর বলা হলো, এটা দোজাহানের বাসায়ের মেয়ে। খবরদার, কবর বেয়াদবি করবা না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাসায়ের মেয়ে ফাতিমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারনীকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। কবর বলল, আমি দুই দিক থেকে এমন জোরে চাপ দিব যার মাংস মাটি সব একত্রে মিশে যাবে। আল্লাহু আকবার। মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু কখনো বলে কই আসে না। মৃত্যু কখনো ধনী গরিব দেখা হয় না। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে।